আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজ দেখাবো সূর্যমুখীর সেট। তো প্রথমে হচ্ছে আমি নির্দিষ্ট গোল করে রাউন্ডটা কেটে নিয়েছি কাগজটা। এখন এই পাপড়ি কিন্তু আপনি হাতেও করতে পারেন। আমি যেহেতু সময় শর্ট বা আমার অনেক বেশি পরিমাণ করতে, সেই জন্য আমি এইভাবে ডাইসের আকারের সাহায্যে আমি কাজ করতেছি। এইভাবে পাপড়িটা আমি করে নিব, কিন্তু হাতেও করা যায়। তো আমি এই সাদা যে কাগজটা, এটা হচ্ছে যে নির্দিষ্ট মাপের জন্য সাদা কাগজটা নেওয়া হয়েছে এখানে। এখন আমি এইটা হালকা একটু ফাঁকা করে চারপাশে দিয়ে নিব। ঠিক কি না? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রী, এখন দেখেন একটা পাশ হয়ে গেছে। এখন যে ফাঁকা অংশের মধ্যে সেখানে আমি কিন্তু একটা পাপড়ি দিয়ে দিতেছি ফাঁকা অংশের মধ্যে। একটু খেয়াল রাখতে হবে আপনাকে। এরপর সম্পূর্ণ আবার দিয়ে নিব। দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না। এজন্য এখন দেখুন এটা কিন্তু আমি সাথে সাথে করতেছি না, এটা কিন্তু কিছুক্ষণ পরে আমি কিন্তু এটা উল্টাই নিছি। আমি প্রায় 40 মিনিট হবে এটা কিছুটা শুকনোর পর কিন্তু আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আমি পিছন সাইডে কিন্তু এটা আমি একটা আবরণ দিয়ে দিচ্ছি, হলুদ কালার একটা আবরণ। এখন হচ্ছে এটা আংটি, এটা আমি লাগাই নিব। আমি যে ফুলটা দেখাচ্ছি, একটা ফুল দিই, সবগুলো ফুল একই রকম হবে, সেমভাবে আমি ফুলটা দেখাচ্ছি। এখন আমি আংটিটা করে নিলাম। এটা হচ্ছে কানের দুলটা। তো আমি সেমভাবে ফুলটা করে নিছি। আমি এখন কানটা লাগাই নিব। এটা হচ্ছে গলার যে বেসের অংশটার মধ্যে আমার আংটা লাগাইতে হবে, সেই আংটাটা তৈরি করে নিচ্ছি এখান থেকে। এখন একটু মাইকের সাহায্যে এটা আমি একটু লাগাই নিব খাড়াখাড়িভাবে। এই একটু শুকানোর জন্য সময় দিতে হবে অবশ্যই। এটাকে প্রায় 2 ঘন্টার মতো সময় দিতে হবে শুকানোর জন্য। এখন দেখেন আমি মাঝখানে যে অংশটা আছে সেটাতে আমি লাগাই নেব এটা। সুন্দর মাছ বরাবর আমি কেটে নেব ছুরির সাহায্যে। সূর্যমুখী ফুলটা যেরকম হয় সেম তো হবে না, তবে কিছুটা কাছাকাছি এইভাবে আমরা করতে পারি। আমি মাঝখান থেকে আবার সোজাসুজি কেটে নিব। খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন, চলে যেতে হবে। তালা ঘর বা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশেই থাকবেন। লাইক এবং শেয়ার তো সে তো থাকছে। এখন দেখেন আমার এটা কিন্তু গহনাটা তৈরি হয়ে গেল। বাকি ফুলগুলো আমি তো আগ থেকে তৈরি করে রেখেছি। এখন হচ্ছে আমি যে বলগুলোর মাধ্যমে গেঁথে নিব। আমি 3টা কালার বল দিব, 3টা করে 6টা দিব। ঠিক মাঝখানে হতে হবে। এখন মাঝখানে আমি এটা গিট দিয়ে নিব আবার সবার উপরে একদম, যে আপনি ছোট বড় যেভাবে পড়তে চান সেটটা সেভাবে পড়তে পারেন, সেই জন্য এটা কাজটা করা। আমার সুন্দর গহনা তৈরি হয়ে গেল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।